পুরুষ হয়ে এসব কাজ করলে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনই শেষ কথা নয়, এ জীবনের পরেই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। মানুষ যাই করুক না কেন জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান আমরা যেন জান্নাতের অধিবাসী হই। তবে ৫ প্রকার পুরুষ আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত। তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তারা মালাউন, লানতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যের বাবা মাকে গালি দেয় তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। পৃথিবীর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে নিজের পিতামাতাকে লানত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের পিতামাতাকে তো কোনো সন্তান লানত করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয়, এবং যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। তারা অভিশপ্ত এবং জান্নাত তাদের জন্য নিষিদ্ধ। প্রিয় বন্ধুরা, রাগ এবং উত্তেজনার মুহূর্তে আমরা অনেকেই গালি দিয়ে বসি অন্যের বাবা মার নাম ধরে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা হয়তো নিয়মিত নামাজ পড়েন, আপনি হয়তো সৎ পথে চলেন এবং আপনার ঈমানও অনেক মজবুত, অথচ এমন এক ভয়ঙ্কর কবিরা গুনাহ নিজের অজান্তেই করে বসেছেন। আসুন আজ থেকে তওবা করে ফেলি। এমন কবিরা গুনাহ আর কখনোই করব না। এই পাপকে বলা হয়েছে জান্নাতে যাওয়ার পথের সবচেয়ে বড় বাধা। ২ নাম্বার হচ্ছে ওই সকল পুরুষ যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমি সেই সকল পুরুষদেরকে লানত করে গেলাম যারা কিয়ামতের আগ পর্যন্ত এমন পোশাক পরিধান করবে যেটা নারীরা পরিধান করে। বর্তমান সমাজে এমন বহু সংখ্যক পুরুষ রয়েছে যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে। এমন বহু সংখ্যক নারী রয়েছে যারা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে। আর নারীর সাদৃশ্যতা গ্রহণের সবচেয়ে বড় ভুল হলো পায়ের টাকনুর নিচে প্যান্ট পরা। আল্লাহু আকবার! এটা ভয়ঙ্কর এক আযাব সমতুল্য অপরাধ। এটাকে ছোট একটা অপরাধ বলার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটা নারীকেই টাকনুর নিচে কাপড় পরতে হয়, আর তাই পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা সম্পূর্ণ নিষিদ্ধ। বোনেরা আমার, অনেক নারীরাই টাকনুর উপরে কাপড় পরে, এটাও ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ৩ নম্বরে বলা হয়েছে ওই সকল পুরুষ কখনোই জান্নাতে যাবে না যারা ৩ তালাকপ্রাপ্ত নারীদেরকে হিল্লা বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, সে এমন অভিশপ্ত এবং লানতপ্রাপ্ত যে সে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই লাঞ্ছিত হবে। নাউযুবিল্লাহ। ৪ নাম্বার হচ্ছে ওই সকল পুরুষ যারা সুবিধা পাওয়ার জন্য ঘুষ আদান প্রদান করে। বিশুদ্ধ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী দুজনকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। ৫ নম্বরে বলা হয়েছে ওই সকল পুরুষ যারা সুদের লেনদেন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে অভিসম্পাত করেছেন। এই হাদিসে পুরুষের কথা বলা হলেও যদি এই সকল নারীদের মধ্যেও পাওয়া যায় তাহলে নারীরা অভিশপ্ত হয়ে যাবে। যদি সুদের পাপ থেকে খাঁটি তওবা না করে পরিপূর্ণরূপে নিজেকে পরিশুদ্ধ দুনিয়াতে বেঁচে থাকতে না করে, সে অবশ্যই জাহান্নামী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, বিনীতভাবে অনুরোধ করছি, 2 হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন অতীত জীবনে যাই করেছেন তা সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করুন মৃত্যুর আগে আর কখনো এই অভিশপ্ত 5 পাপের সাথে লিপ্ত হবেন না। ইনশাআল্লাহ আপনার সকল আমল অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি 5 প্রকার পাপ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল পাপ থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। আমিন।